হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব সাইজ কিচেনে। আমরা সাথে নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গুড়ের পিঠে বানিয়ে দেখাবো, ভাজা পিঠে। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার যে রেসিপিটি ছাড়া আছে, আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য গুড়ের ভাজা পিঠে বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে আমি আজকে গুড় পিঠে বা ভাজা পিঠে বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ আজকে ময়দা দিয়ে বানাবো। তো আমি কিছুটা পরিমাণ সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার গুলে নেবো মশলাটা, ব্যাটারটা। এবার এই ময়দাটা চেলে নেবো। চেলে আমি একবারে দিয়ে দেবো ময়দাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ময়দাটা আগে আমি একটু গুলে নেবো একটা এইভাবে, এটার সাহায্যে ময়দাটা আর সুজিটা একসাথে গুলে নেবো লবণটা। দেখুন, এটা ময়দাটা সেই সুজিটা ভালো করে গুলে নিয়েছি। এই ব্যাটারটা এভাবে হয়ে গেছে। এর মধ্যে এবার মিষ্টিটা আমি দিয়ে দেবো। পাটালি গুড় আমি ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এইভাবে আমি গুলিয়ে নেব। এটা আমি এর সাথে দিলে গুলিয়ে যাবে। আমি গুড়টা দিয়েছি, পাটালি গুড়টা। এর মধ্যে ভালো করে আমি এভাবে ডেবে নেবো। আর যত ডাববো তত মালপোয়াটা ভালো করে ফুলবে আর কি। ওই পিঠেতে ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, খুব ঘন না আর খুব পাতলাও না, এরকম হয়েছে ঠিক। গ্যাসটা হলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে মিডিয়াম একটু আঁচে রাখতে, খুব বেশি না। দেখুন আমার এই মালপোয়া গুড় পিঠে রেসিপিটা কত সুন্দর আস্তে আস্তে করে ফুলছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এটা উল্টে পাল্টে ভেজে নেবো, এরকম সবগুলো বানিয়ে নেবো। দেখুন আবার একটা দিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলে উঠেছে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখুন আমার গুড় পিঠে রেসিপিটা হয়ে গেছে। এবার অনেকে আবার তেল ভাজা পিঠাও বলতে পারেন। তো এই রেসিপিটা আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।